আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? 2 দিনের জীবনে আমাদের সবাইকে আনন্দ ফুর্তি করে বাঁচতে হবে। এই জন্য আনন্দ ফুর্তি করার জন্য একটা দাওয়াত পেয়েছি, তাই দাওয়াতে যাওয়ার জন্য এই জন্য আমাকে রেডি হতে হবে। রেডি হওয়ার প্রথম লিস্টে আমার চুল কাটা এবং দাড়ি কাটার কাজটাই প্রথমে আসলো, কারণ চুল এবং দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে। এভাবে তো আর বিয়ে যাওয়া যাবে না, পরিপাটি হয়ে আমাকে যেতে হবে। আর অন্যদিকে আমাদের এই ঢাকা শহরে প্রচন্ড শীত পড়েছে। কার শহরে কিরকম শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলো দেরি না করে চুল কাটতে যাওয়া যাক, লেটস গো। এই প্রচন্ড শীতের মধ্যে শীতের একটি জ্যাকেট গায়ে দিয়ে চলে যাচ্ছে সেলুনের উদ্দেশ্যে চুল কাটার জন্য। এবার যে পরিমাণ শীত পড়েছে, এই শীতের মধ্যে চুল বা দাড়ি কোনোটাই কাটা আমার ইন্টেনশন বা উদ্দেশ্য ছিল না। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেলুনে। সেলুনে আসার পরে সেলুনওয়ালা ভাই কাজ শুরু করে দিল। একটা জিনিস আমার সেলুনে এসে এবার ভালো লাগলো, এবার কোনো ভিড় নাই, একটা সিরিয়ালও পাইনি আমি। আমার কাছে সবচেয়ে বিরক্তিকর বিষয় লাগে সেলুনে যখন এসে সিরিয়ালের জন্য বসে থাকি, তখন আমার কাছে অনেক মেজাজ খারাপ লাগে। কিন্তু এবার একটা জিনিস আমার অনেক ভালো লাগলো, সেলুনে এসে আমি প্রথম চান্সে চুল কাটতে বসে গেছি। তো গাইস আসেন এখন আমরা মূল টপিকে কথা বলি। বিয়ে শাদী জন্ম মৃত্যু সব আল্লাহ তাআলার হাতে। বিয়ে যেটা খাওয়া লাগে, মৃত্যু জানাজার যেটা করা লাগে। তো এবার আমরা একটা বিয়ের দাওয়াত পেয়েছি, এই জন্য আমি সেলুনে এসেছি চুল কাটার জন্য। আমাদের ঢাকা শহরে যে পরিমাণ শীত পড়েছে আমরা কুলোতে পারছি না। না জানি গ্রাম অঞ্চলে কিরকম শীত পড়েছে। ভেবেছিলাম যে এবার চুল আমি এবার শীতের পরেই কাটবো, গরম পড়লে একটু। কিন্তু এরই মধ্যে একটা বিয়ের দাওয়াত চলে আসলো আমাদের, এই জন্য আমি চুল কাটার জন্য সেলুনে চলে আসলাম। নইলে কি আমার পাগলা করতে কামড়েছে ভাই যে এই শীতের মধ্যে আমি চুল কাটতে আসবো। চুলের কাটিং এবং হেয়ার স্টাইল বাসা থেকে প্ল্যান করে আসছিলাম যে কিভাবে কাটবো, ওইভাবে সেলুনওয়ালা ভাইকে বলে দিয়েছিলাম। তো ভাই ওইভাবেই কাজটা করে যাচ্ছে। আর তাছাড়াও 1 বছর আগে একটা দাওয়াত পেয়েছিলাম খালাতো ভাইয়ের, সেটা খাওয়ার পরে এর মধ্যে আর কোনো বিয়ের দাওয়াত পাইনি। তো এখন পেলাম যেটা, এটা খাওয়ার জন্য আমাকে যেতেই হবে। এই জন্য আমি চুল কাটতে আসলাম সেলুনে। বাই দা ওয়ে, এখন চুল কাটতেছি অন্য কারো বিয়ে খাওয়ার জন্য। যখন নিজে বিয়ে করবো তখন কি হেয়ার স্টাইল বা কি কাটিং দেবো চুলে, সেটা কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আর কারো অঞ্চলে যদি ভালো পাতি থাকে তার ছবি অবশ্যই আমাকে ইনবক্সে নক করে দিবেন। যেহেতু বিয়ের দাওয়াত খেতে যাবো, এই জন্য চুলের কাটিংটাকে একটু অন্যরকম করে তুলেছি। এবারে চুলের কাটিংটা দিয়েছি যেটাকে ঢাকার ভাষায় বলে বাবরি কাটিং। এই বাবরি কাটিংটা দেওয়ার জন্য পিছনে হালকা একটু বড় তুয়েছি, সামনের 2 সাইড গুলো কেটে নিয়েছি। চুলটা কাটার পরে ভালো করে দেখার পরে কোন জায়গায় কোনো মিস্টেক আছে কিনা সেটাকে ভাইকে একটু ধরিয়ে দিলাম, সেটা ভাই সমাধান করে দিল। চুল কাটার পরে এবার দাড়ির পালা। ভাইকে বললাম চুল অনুযায়ী দাড়িগুলোকে ছোট ছোট ম্যাচিং করে সাইজ মতো কেটে দেন। আর এবারে শীতের সিজনে কি কয়টা বিবাহ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার কথা বলি যে এই বিয়েটা খাওয়ার জন্য আমি চুল কাটতে এসেছি, এটাই খাওয়া পড়বে। আর কোনো খাওয়ার পজিশন বা অপশন দেখছি না, আর কারো বিয়ে আমার চোখে পড়ছে না। যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি ভালোভাবে চুল কাটা কমপ্লিট করলাম। চুল কাটার পরে ভালো করে আয়নায় দেখে নিচ্ছি। চুল তো কাটা শেষ করলাম, কিন্তু চিন্তা করতেছি এই শীতের মধ্যে আমি গোসল করবো কিভাবে। এটাই ভাবতে ভাবতে আমি চুল কাটাগুলো দেখছি ভালো করে। আর এই শীতের সিজনে বিয়ে মনে আমার একটাই খাওয়া পড়বে, আর কোনো খাওয়ার মতো পজিশন বা অপশন দেখছি না। যদি গরমে খাওয়া পরে 2-1টা তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।